নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, বসন্তকাল তো এসেই গেল, আর এই বসন্তকাল মানে কিন্তু দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমা মানে কিন্তু রং খেলায় আমরা কিন্তু এই রং খেলার সময় রং দোকান থেকে কিনে নিয়ে এসে খেলি। সেটা কিন্তু কেমিক্যালযুক্ত স্কিনের ক্ষতি করে। তাই আজকে আমি বাড়িতেই কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে আবির বানাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি এখানে আবির তৈরি করার জন্য অ্যারারুট নিয়ে নিয়েছি। আপনারা যদি আরও কম খরচে করতে চান তাহলে ময়দা বা চালের গুঁড়ো নিতে পারেন। আর এখানে দেখুন আমি নিম পাতা নিয়ে নিয়েছি সবুজ রং করার জন্য। নিম পাতা কিন্তু এমনিতে আমরা গায়ে হাতে মাখি, তাই নিম পাতা স্কিনের পক্ষে খুব ভালো। আর এখানে দেখুন বিট নিয়ে নিয়েছি লাল রং করার জন্য। আর এখানে কাঁচা হলুদটা কিন্তু এমনি আমাদের খুব উপকার, তাই আমি কাঁচা হলুদ নিয়েছি হলুদ রং করার জন্য। আর এখানে নীল নিয়ে নিয়েছি, এই নীলটা কিন্তু আমরা সাদা জামা কাপড়ে দিয়ে থাকি। তো প্রথমে আমি এগুলোকে আলাদা আলাদা করে বেটে নেব। দেখুন এখানে আমি হলুদ, বিট আর নিম পাতাটা খুব ভালো করে বেটে নিয়েছি। আর এখানে দেখুন একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। প্রথমে আমি বিটটা ছেঁকে নিচ্ছি। আর বিটের কালারটা দেখুন কত সুন্দর, খুব ভালো করে আবার ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে যে ছিবড়েটা আছে সেটা বের হয়ে আসবে। দেখুন খুব ভালো করে ছেঁকে নিয়েছে, দেখুন কতটা ছিবড়ে বেরিয়ে এসছে। আর দেখুন কালারটা দেখুন কত সুন্দর, আর বেশ অনেকটা হয়েছে। এবার এগুলোকে আমি ফেলে দেবো। দেখুন আমার বিটটা ছাঁকা হয়ে গিয়েছে। এবার হলুদ বাটা আর নিম পাতা বাটাতে আমি একই রকম করে ছেঁকে নেব। তার আগে কিন্তু এই দুটো খুব ভালো করে আমি ধুয়ে নেব। বিটটা আমি একটা পাত্রে ঢেলে রাখছি। এবার খুব ভালো করে আমি ধুয়ে নেব। এবারে কাঁচা হলুদটাও আমি একই রকম করে ছেঁকে নেব। দেখুন হলুদটা আমার ছাঁকা হয়ে গেছে। দেখুন হলুদে কতটা ছিবড়ে বেরিয়েছে। আর হলুদটা দেখুন অনেকটাই হয়েছে বেশ। হলুদটাও একটা পাত্রে ঢেলে রাখছি। দিয়ে আবারও একই রকম করে আমি গামলাটা ধুয়ে নেব। গামলিটা ছাঁকুনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিম পাতা বাটাটাও আমি একই রকম করে ছেঁকে নেব। নিম পাতার আমার ছাঁকা হয়ে গেছে, এটাও একটা পাত্রে ঢেলে রাখছি। এবার আমি আবিরটা তৈরি করে নেব। দাঁড়াও, আবিরটা আবার তৈরি করে নেবো। তাই এখানে এক বাটি অ্যারারুট নিয়ে নিয়েছি। প্রথমে আমি সবুজ কালারটা করব। এই দেখুন প্রথমে হাফ দিচ্ছি, প্রয়োজন হলে আবার দেবো। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। কালারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বসে গেছে। দেখুন এইভাবে খুব ভালো করে ঘষে ঘষে আমি মিশিয়ে নেব সব রঙটা। দেখুন রঙটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। আর দেখুন কত সুন্দর কালার এসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। দেখুন রঙটা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। আর বন্ধুরা, আমরা কিন্তু বাজার থেকে আবির কিনে নিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, তাই সেই গন্ধটা আনার জন্য আমি এখানে 1 চামচ গোলাপ জল নিয়ে নিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে খুব সুন্দর গন্ধ আসবে। আর খুব ভালো করে মিশিয়ে নেব।
খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে, এটা এবার এক সাইডে রেখে দেবো। দিয়ে বাকি রঙগুলো আমি তৈরি করে নেব। এবার আমি হলুদ রঙটা বানিয়ে নেব। হলুদটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। দেখুন হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর কালারটাও দেখুন খুব সুন্দর এসছে কিন্তু। এবার 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন হলুদ আবিরটা আমার তৈরি হয়ে গেছে। এটা এবার এক সাইডে রেখে আমি আবার লাল কালারটা তৈরি করে নেব। এবার বিটটা দিয়ে দিচ্ছি। বিটের কালারটা দেখুন কত সুন্দর। বন্ধুরা বিটে কিন্তু একদম সম্পূর্ণ লাল কালারটা আসবে না, দেখুন হালকা গোলাপি গোলাপি সেই রকমই ভাব কালার আসবে। দেখুন আরও একটু দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এক চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। বিটটা কিন্তু অনেকটা ছিল, তাই কিন্তু আমার জল প্রয়োজন হয়নি। এটাও এক সাইডে রেখে দেবো। দিয়ে আমি নীল কালারটা তৈরি করে নেব। এবার নীল রঙটা আমি তৈরি করে নেব। বন্ধুরা আমি কিন্তু সবগুলো রঙ একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছি। আর এটা কিন্তু করছি আমি একদম যে জামা কাপড়ে যে নীল রঙটা দেওয়া হয় সেটা দিয়ে করছি। কিছুটা দিয়ে দিলাম ওর মধ্যে। খুব ভালো করে আবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এটা গোলা রং নয় তাই দেখা যাচ্ছে না, দেখুন জল দিতেই কত সুন্দর ফুটে উঠছে রংটা। খুব ভালো করে আবার আমি মিশিয়ে নেব। এই দেখুন রংটা কত সুন্দর লাগছে দেখুন। এইটা যেহেতু প্রাকৃতিক রং না, তাই এই আবিরটাই বাচ্চাদের না দেওয়াই ভালো। এটা আপনারা বাদ দিতে পারেন। আরও কিছুটা জল প্রয়োজন হবে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন সবগুলো রং কিন্তু আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এই রঙগুলোকে আমি একদিনের রোদে খুব ভালো করে শুকিয়ে নেব, তারপরেই তৈরি হয়ে যাবে আবির। তো বন্ধুরা একদিন পরে আবার দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা আমি কিন্তু রোদে দিয়েছি, আর এখানে খুব ভালোভাবে রোদ পাবে তাই এখানে দিয়েছি। এবার একদিন খুব ভালো করে রোদে আমি শুকিয়ে নেব, তারপরেই তৈরি হয়ে যাবে আবির। দেখুন বন্ধুরা আমি রঙগুলো একদিন রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর দেখুন রঙগুলো কত সুন্দর হয়েছে রোদে দেওয়ার পর। সবগুলো কালার দেখুন একদম ঠিকঠাকভাবে শুকনো হয়েছে। দেখুন কত সুন্দর ফেটে ফেটে গিয়েছে। এই দেখুন খুব ভালোভাবে উঠেও যাচ্ছে। আর কালারগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি রঙগুলো তুলে নেব, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। নিলেই আমার আবিরটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে।
এই দেখুন কত সুন্দর শুকনো হয়েছে, আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। এবারে হাত দিয়ে ভালো করে এরকম করে গুঁড়ো করে নেবো। দেখুন দেখুন আমি সবুজ রঙটা তুলে নিয়েছি, এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন আবিরটা কত সুন্দর মিহি হয়েছে একদম, দেখুন এই দেখুন। সবুজ আবিরটা আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে, আর বাদ বাকি আবিরগুলো আমি ভালো করে গুঁড়ো করে নেব। আবির দেখুন বন্ধুরা আমার কিন্তু রং থেকে একদম আবির তৈরি হয়ে গেছে, আর দেখুন কালারগুলো কত সুন্দর হয়েছে। পিঙ্ক কালারটা দেখুন হালকা একদম কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু একদম কচি কলা পাতা কালার। আর হলুদটাও দেখুন, এখানে কিন্তু সব কালারের মধ্যে আমার বেশি ভালো লাগছে নীল। তো আমার যেটা ভালো লাগছে সেটা আমি কিন্তু বললাম, আপনাদের কোন রংটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সব কিছু কালার কিন্তু আমি একদম প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়েছি, তো এইগুলো ত্বকের পক্ষেও কিন্তু খুব ভালো। আর কিন্তু বাজার থেকে কেমিক্যালযুক্ত আবির কিনে আনে, সেগুলো কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই ক্ষতিকর। তাই এরকম প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে যদি আবির বানানো যায়, কি বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবাই মাখতে পারে, ত্বকের কোনো ক্ষতি করবে না। দেখুন বন্ধুরা আমি কিন্তু আবির বানিয়েছি, আর দেখুন এরা চলে এসেছে একদম আবির খেলার জন্য। তো এদের একটু মাখিয়ে দিই। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। দেখলেন বন্ধুরা বাচ্চারা কত খুশি হয়েছে এই আবির তৈরি করতে। বাচ্চা থেকে কিন্তু বয়স্ক এই আবিরটা কিন্তু সবার চলবে, কারোর কোনো কিন্তু ক্ষতি করবে না। দেখুন বন্ধুরা আমি বাড়িতে কত সুন্দর আবির তৈরি করেছি, আর বাচ্চারা কত খুশি হয়েছে। আপনারা দোকান থেকে না আবির কিনে না বাড়িতে এরকম প্রাকৃতিক উপাদান দিয়ে আবির তৈরি করবেন, বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবার চলবে। আর আজকেই আমার সহজ পদ্ধতিতে আবির তৈরির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।